নমস্কার দর্শক বন্ধু, আজ আবারও জানাতে চলেছি অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের। সবার শেষে আমি এটা জানিয়ে দিচ্ছি, আংশিক গ্রাস সূর্যগ্রহণ কখন লাগবে, কখন ছাড়বে, কোন দেশে দৃশ্যমান, কোন দেশে দৃশ্যমান নয়, এবার এই গ্রহণে কি করবে না করবে সমস্তটা আমি এখন জানাবো। আংশিক গ্রহণ সারা বিশ্বের মোটামুটি সময়সূচি বলে দেবো। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার হতে চলেছে আংশিক গ্রাস সূর্যগ্রহণ। ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে আংশিক সূর্যগ্রাস মানে সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, তাসমানিয়া, ফিজি, পলিনেশিয়া, দক্ষিণাংশের আন্টার্কটিকায় আংশিক দর্শগ্রহণ। আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 0.855। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে মাত্র 1,63,00,000 বিশ্বের সমগ্র জনসংখ্যার 0.20%। তাহলে সারা বিশ্বে মোটামুটি গ্রহণের সময়সূচি: প্রথমে দৃশ্যমান পূর্ব অস্ট্রেলিয়া, গ্রহণ শুরু হবে 22শে সেপ্টেম্বর ভোর 3:30 থেকে সমাপ্তি 7:54। এবং নিউজিল্যান্ড, ফিজি দৃশ্যমান সূর্যগ্রহণ 22শে সেপ্টেম্বর 5:30 থেকে সমাপ্ত হবে 9:54। ভারত অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু হবে 21শে সেপ্টেম্বর 11টা, গ্রহণ সমাপ্তি ভোর 3:30 পর্যন্ত। বাংলাদেশ অদৃশ্য, গ্রহণ শুরু 11:30 থেকে ভোর 3:54। নেপাল অদৃশ্য, সূর্যগ্রহণ শুরু 11:15 শুরু। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন গণে অদৃশ্য 1:30 থেকে 1:54 পর্যন্ত থাকবে। জাপান, দক্ষিণ কোরিয়া অদৃশ্য 2:30 পর্যন্ত শুরু হবে। দুবাই, আরব আমিরাত, ওমান অদৃশ্য 9:30 থাকবে 1:54 পর্যন্ত। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এটা অদৃশ্য 21শে সেপ্টেম্বর 8:30 থেকে মধ্যরাত্রি 12:54 পর্যন্ত থাকবে। সাউথ আফ্রিকা অদৃশ্য, গ্রহণ শুরু 7:30 PM থেকে 11:54। লন্ডন, পর্তুগাল অদৃশ্য, গ্রহণ শুরু 6:30 থেকে 10:54 পর্যন্ত থাকবে। ইটালি, ফ্রান্স, জার্মান, পোল্যান্ড অদৃশ্য, গ্রহণ শুরু হবে 7:30 থেকে রাত্রির 11:54। 21শে সেপ্টেম্বর এগুলো নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া এগুলো দুপুর 1:30 থেকে বিকেল 5:54 পর্যন্ত। ডালাস, টেক্সাস দুপুর 12:30 থেকে বিকেল 4টে। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র অদৃশ্য থাকবে, তারপরে গ্রহণ শুরু হবে 1:30 পর্যন্ত। ব্রিটিশ কলম্বিয়া 10:30 থেকে দুপুর 1:54 পর্যন্ত। পেরু, কলম্বিয়া 12:30 থেকে বিকেল 4:54 পর্যন্ত। অনেকের কথা সূর্যগ্রহণ দিনের বেলা হয়, ভারত বাংলাদেশে রাত তো কেন? তাহলে এই উত্তর হচ্ছে সূর্যগ্রহণের মূল কেন্দ্র নিউজিল্যান্ডে, তাই নিউজিল্যান্ডের রাত্রিতে দুপুর দিনের বেলার, ভারতে বাংলায় আমাদের রাত্রিরে, কারণ দিনের বেলা ওখানে হচ্ছে দিন, এখানে হচ্ছে রাত। তাই গ্রহণের সময় কি কি নিষেধ: গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা খাবার খাবে না, পানীয় জলে সমস্ত কিছুতে তুলসী পাতা, গোবর এসব দিয়ে রাখবে। যতই দৃশ্যমান না হোক, গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো উচিত না, কোনো জামা কাপড় সেলাই করবে না। তারপরে গ্রহণের সময় কি করবে: হরিনাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ, অধ্যয়ন এসব করবে, কৃষ্ণ নাম জপ করবে, শ্রবণ করবে। এবং গর্ভবতী মায়েরা মালা জপ করো, অনিচ্ছুক সময় হলেও মালা জপ কথা মুখে মুখে হরিনাম জপ করো, কৃষ্ণ কথা নাম শ্রবণ করো, নানা ব্রত পাঠ করো বা নানান ঠাকুরের নাম জপ করো। গ্রহণে শেষ হওয়ার পরে স্নান করো, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে পারো।
যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেখানে তো সমস্ত কিছু রান্না খাবার ফেলে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না করো, তারপরে ঠাকুরকে পূজা পাঠ করো। গ্রহণের ভগবানের সেবা পূজা করা যাবে না, কিন্তু মন্দিরে যথারীতি সেবা পূজা চলে, তাই মন্দিরে করতে পারবে। নিউজিল্যান্ড, ফিজি, পূর্ব অস্ট্রেলিয়া যে সকল স্থানে দৃশ্যমান হবে সেখানে অবশ্যই পালন করতে হবে গ্রহণ। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য দেশ সমূহ, এইসব জায়গায় অদৃশ্য। সমস্ত পৃথিবীর বেশিরভাগ স্থানে যেখানে পালন করবে না, তাই যেহেতু আমাদের এখানে গ্রহেই হচ্ছে, তাই গ্রহণ পালন করা অবশ্যই উচিত। গর্ভবতী মায়েদের বলবো পালন করা অতি অবশ্যই সম্ভব। তারা কখন ঘুমাতে যাবে ভালো করে জেনে নাও। 11টার সময় তারা আগে ঘুমিয়ে নেবে, রাত্রি 11টা, তারপরে 3:54 পর্যন্ত অবশ্যই তারা জেগে থাকো। সমস্ত পাঠ করো, গীতা পাঠ, মহাভাগবত পাঠ অবশ্যই গর্ভবতী মহিলারা পড়ো। পড়ার পরে যখন শেষ হয়ে যাবে তারপরে তারা শুতে যাও, তার আগে নয়। দৃশ্যমান হোক বা না হোক গর্ভবতী মহিলাদের পালন করতেই হবে। তাহলে আজকে বিশেষ আমি এই বার্তাটা দিয়ে দিলাম, গর্ভবতী মহিলাদের দৃশ্যমান হোক বা না হোক। আমাদের এখানে দিনে সূর্যগ্রহণ হয়, রাত্রে চন্দ্রগ্রহণ হয়, কিন্তু যেহেতু নিউজিল্যান্ডে দৃশ্যমান, তাই আমাদের ভারত বাংলাদেশে দৃশ্যমান নয়। যাই হোক, আমাদের সাধারণ মানুষের অত পালন না করলেও চলবে, মোটামুটি পালন করবে। গর্ভবতী মহিলারা নিষ্ঠার সঙ্গে এই সূর্যগ্রহণ পালন করো। নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা কিন্তু এই সময় শুতে যাবে না। নমস্কার, বিদায়।